আপনার ক্যারিয়ারের গ্রোথ নিচের দিকে যাচ্ছে? আসেন আমরা 2025 সালে সাইবার সিকিউরিটি শিখে ইনকাম এবং আমাদের ক্যারিয়ার গ্রোথটাকে উপরের দিকে উঠিয়ে ফেলি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝখানে আবার একটি টপিকস নিয়ে হাজির হলাম। টপিকসটার নাম হলো নো রিডাইরেক্ট। তো আগে আমরা প্র্যাকটিক্যালে যাওয়ার আগে কিছু কথা বলে নিই যে কেন নো রিডাইরেক্টটা ভার্নাবিলিটি এত মানে স্ট্রং একটা ভার্নাবিলিটি। আপনি যদি এটা শিখতে পারেন কিংবা আপনি যদি এটা কোনো সাইডের ভার্নাবিলিটি খুঁজে পান, তাহলে এটা দিয়ে আপনি কি করতে পারেন। তো সাইবার সিকিউরিটি পুরো জিনিসটাই হলো কি জানেন, ধৈর্য, মেধা, শক্তি, আপনার চিন্তাধারা। যেমন আমরা চিন্তা করি যেখান থেকে একটা সাইবার স্পেশালিস্ট চিন্তা করে শেষ থেকে। কেননা উনি যদি ওইভাবে চিন্তা না করে তাহলে কখনোই কোনো সাইটের বাগ অথবা ভালনারেবিলিটি খুঁজে বের করতে পারে না। ধরেন একটা মানুষ যখন রক্ত দিতে যায় কিংবা তার শরীরে চেক আপ করতে যায়, তখন মেশিনে ঢুকাইতে হয়, এমআরআই করে, স্ক্যান করে, অথবা ব্লাড নেয় রক দিয়ে। তো এখন এগুলি যদি না করে তাহলে কি মানে খুঁজে পাবে কোন তার শরীরের, ধরেন ব্লাড রিলেটেড যদি কোনো অসুবিধা বের হয়, তাহলে ব্লাড নেওয়ার জন্য কি সুই কি যে কোনো জায়গায় ঢুকাইলে হবে নাকি রক্তে ঢুকাইতে হবে? তো অবশ্যই রক্ত খুঁজে ঢুকাইতে হবে। এখন এমআরআই করতে হলে তাকে মেশিনের ভিতরে ঢুকাইতে হবে, তারপর তার পরীক্ষার টেস্ট আসবে, রেজাল্ট আসবে, তারপর তার চিকিৎসা। সাইবার সিকিউরিটি অনেকটা এরকম। আপনি প্রথমে রক খুঁজে বের করবেন যে কিভাবে একটা সাইটের এভাবে যাবেন, তারপর সেই সাইট থেকে আপনি রেজাল্ট বের করবেন যে আমি এই রক দিয়ে গেলে আমি এই সাইডে ঢুকতে পারবো, এই সাইডে ঢুকলে তাহলে আমার এই প্রবলেমগুলি বের হবে। তারপর আপনি যদি হোয়াইট হ্যাট হ্যাকার হয়ে থাকেন, আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে এই প্রবলেম আছে, আপনি ফিক্স করে নেন। আর যদি ব্ল্যাক হ্যাট হ্যাকার হন, তো কথাই নেই, নিয়ে যে লিখে দিবেন হ্যাক বাই প্রো হ্যাকার অথবা ব্ল্যাক। কিন্তু আমরা এটা চেষ্টা করবো এটা না করার জন্য। তো এখন আজকে টপিকটা খুবই ছোট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এখন চলেন, ধরেন আপনি ডর্কিং করবেন। ডর্কিং করলেন, ইন ইউআরএল স্ল্যাশ, এখন ধরেন একটা সাইট দিয়ে দিলেন, এভাবে একটা ডর্কিং করে একটা সাইট দিয়ে দিলেন, অ্যাডমিন লগইন পিএইচপি সাইট দিয়ে দিলেন। এখন অ্যাডমিন লগইন পিএইচপি সাইট দিয়ে দিলে দেখেন আপনাকে যত ধরনের লগইন আছে সেই লগইনগুলি আপনাকে দিয়ে দিবে। এই যে লগইন সাইট, এই যে লগইন সাইট, এই যে লগইন সাইট। এটা কি লগইন সাইট ছিল দেখি? এটা হলো এডুকেশনাল ট্রাস্টেড লগইন সাইট। ঠিক আছে, তারপরে আপনি ডিপার্টমেন্টের লগইন সাইট, অ্যাডমিন লগইন সাইট, অনেক লগইন সাইট আপনি পেয়ে যাবেন। এখন যদি আপনি সাইট বাদ দিয়ে আপনি যদি এরকম একটা দিয়ে দেন পোর্টাল ডট পিএইচপি, আপনি যে কোনোভাবে দেখেন, যে কোনোভাবে আপনি এটা লগইন পেয়ে যাবেন, লগইন পেয়ে যাবেন। এটা কি সাইট দেখি? এটা একটা এটা একটা ব্যাংক। দেখেন ব্যাংকের অ্যাডমিন প্যানেল কয়টা? একটা, দুইটা, তিনটা। একই অ্যাডমিন প্যানেল কিন্তু তিন চারটা। আপনি এটা ডর্কিং এর উপর, হ্যাঁ, আপনার ডর্কিং এর উপর আপনি কিভাবে কি করবেন। তাহলে চলেন আমরা নো রিডাইরেক্ট, যেহেতু একটা ব্যাংক আসছে নো রিডাইরেক্টের মাধ্যমে, তাহলে একটা ব্যাংকটাই আগে দেখি যে কিভাবে ব্যাংকটা আপনি নো রিডাইরেক্ট করে এটার অ্যাডমিন প্যানেলটা আপনি নিতে পারেন। তো আমার খুব ফেভারিট একটা ব্রাউজার হলো ফায়ারফক্স। এটা হ্যাকিং রিলেটেড ব্রাউজার। এটা দিয়ে আপনি হ্যাকিংয়ের শুরুর যাত্রা, ধরেন আপনি যদি ক্রিকেট খেলতে যান, আপনার প্রথমে কি ব্যাট বল ধরে একটু দেখা লাগবে না, নাকি প্রথমে নেমেই আপনি 6 4 মারবেন? তো হ্যাকিংটা এরকম, যখন আপনি হ্যাকিংয়ে যাবেন তখন আপনাকে টুলস সম্পর্কে আস্তে আস্তে আইডিয়া দেওয়া হবে, যেমন হাবিজ, তারপর সাইবারফক্স। আমার স্কলিং জেশনের জন্য খুবই ফেভারিট একটা সফটওয়্যার হলো সাইবারফক্স। এবং এই সাইবারফক্সের হ্যাকবারটা কীভাবে তৈরি করবেন এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো চলেন আমরা আগে দেখি। এটা একটা সাইট, মনে আছে কি যে সাইটটা এক্সিকিউট করতে হলে অল্টার এক্স দেওয়া লাগে। এটা একটা সাইট, এটা দেখেন, এটা ইন্ডিয়ার ব্যাংক। তো এখন তার আগে আমি আর কিছু কথা বলি, সেটা হলো দেখেন আমি এগুলি একেবারে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই কারণেই যদি আপনারা কিছু শিখতে পারেন। আমাদের দেশে দেখেন মাত্র
কয়টা যুদ্ধ বিমান? নাই। আমাদের দেশে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট নাই। আমাদের দেশে বিভিন্ন ধরনের জিনিসের কম। এখন অনেকে আছে টাকা দিয়ে শিখতে গেলে স্ক্যাম হয়, কোথায় শিখবেন? আমিও স্ক্যাম হয়েছি, এই সাইবার সিকিউরিটি শিখতে যায় একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। যেমন আমার কোশ্চেন করার ক্ষমতা ছিল না, যে আমি এটাকে জিজ্ঞেস করব যে এটা কিভাবে, তাতেই তারা রাগ হয়ে যেত। তো এই জন্য আমি একটা পেজে খুলে সেম জিনিসগুলো এখানে ফ্রিতে শিখিয়ে দেওয়ার ট্রাই করতেছি। এখন আমার শুধু চাওয়া থাকবে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি ভালো লেগে থাকে কিংবা আপনার যদি করে থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট করবেন। তো এটা হলো আমার সাইট, এটা হলো লখনউয়ের একটা সাইট। দেখেন হেড অফিস এটা লখনউতে আছে, টন 10 মল এভিনিউ লখনউ। আচ্ছা সরি। তো এটাকে আপনি এক্সিকিউট করলেন, এক্সিকিউট করে আপনি এটার কি চাচ্ছেন, এটার অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন দিলেন, এক্সিকিউট করেন, কন্ট্রোল এক্স। আচ্ছা, দিস পেজ ডাজ নট এক্সিস্ট, তার মানে অ্যাডমিন প্যানেল নাই। এখন অ্যাডমিন প্যানেল না থাকলে আপনি কি করতে পারবেন? পোর্টাল। আপনি অ্যাডমিন প্যানেল সম্পর্কে আইডিয়াগুলি নেবেন যে কি কি আপনার দরকার। এখন ধরেন এটা নিয়ে কপি করলাম, কপি করে নো রিডাইরেক্টে গেলাম। কোথায় নো রিডাইরেক্ট? টুলসে যাব, নো রিডাইরেক্টে যাব। এখান থেকে হ্যাঁ আমার অলরেডি অ্যাড করা আছে, আমি ডিলিট করে দিই, রিমুভ। ওকে, এটা দিলাম। আপনি এই সাইটটা আবার রিলোড দিলাম। এখন এই সাইটের কি দরকার আমার? লোড ইউআরএল দিয়ে পোর্টাল, পোর্টাল দিলাম, পোর্টাল এক্সিকিউট করলাম। দেখেন লগইন পোর্টালটা ও দিয়ে দিছে। এখন লগইন পোর্টালটা যখন দিয়ে দিবে তখন আপনার কি দরকার, যে আপনি নো রিডাইরেক্ট করবেন, ঠিক আছে? তাহলে আপনি নো রিডাইরেক্টে যান, নো রিডাইরেক্টে যান, নো রিডাইরেক্টে গিয়ে অ্যাড গেলাম, ওকে দিলাম। হ্যাঁ, তো নো রিডাইরেক্টে যখন আপনি অ্যাড করে ফেললেন, এখন আপনার এক্সিকিউট করে দেখেন যে ও আপনার সাইটে ঢুকতে দেয় কিনা। দেখেন একটা ব্যাংকের সাইটে ইজিলি আপনি ঢুকে গেছেন, কত সহজ। আর কত মারাত্মক একটা ভার্নাবিলিটি, সেটা কি আপনি খেয়াল করছেন? কতটা মারাত্মক এই ভার্নাবিলিটি হয়। মান্থলি প্রোগ্রেস আর এস ইন লাখ। তারপর আপনি যদি এখানে এমপ্লয়িতে যান, ওদের ওয়েব এমপ্লয়িতে যান, দেখেন এমপ্লয়ির সংখ্যা কী দেওয়া আছে এখন পর্যন্ত। হোমে যাই, এমপ্লয়িতে যাই, ড্যাশবোর্ডে যাই, এটা কি দিচ্ছে? এটা হলো ওদের জিমেইল, অ্যাডমিন প্যানেলে জিমেল। আপনি চাইলে এখান থেকে অ্যাডমিন প্যানেলে জিমেল নিয়েও ঢুকতে পারেন। এখানে কি দেওয়া আছে দেখেন, নোটিশ নোটিশ বোর্ডে কি দেওয়া আছে? ওয়েলকাম টু ডিবিএল নিউ সফটওয়্যার ফোকাস, হ্যালো। এটা হলো ওদের মানে লোডিং করতেছে, রিকভারি করতেছে, লোন আছে, রিকভার আছে, রেমিটেন্স কত পাঠাইছে, টার্গেটের ইনফো আছে। আপনি এখানে সব ধরনের ইনফোতে চেক করে আপনি দেখতে পারেন। ডেইলি রিকভারি কত করতেছে, এটা হলো আপনার ব্যাপার। ডেইলি রিকভারি এখানে দেখেন, অ্যাড আছে, ভিউ আছে, আপনি ভিউতে ক্লিক করলে ভিউতে যেয়ে দেখতে পারেন, ঠিক আছে? ডেটটা দিয়ে আপনি এখানে দেখতে পারবেন। তারপরে রেমিটেন্স কি আসতেছে কি নাই সেটা আপনি দেখতে পারবেন। ডেট দেন, ডেট দিয়ে চলে যাবেন। ফিক্সড ডিপোজিট ভিউ এফডিআর যদি আপনি দেখেন, কিংবা দেখেন ভিউ এফডিআর, আপনি এখানে প্রথম থেকে ডাটা সিলেক্ট করে দিয়ে দেন, দেখবেন এখানে ভিউ ম্যাচুরিটি ডিমান্ড সব আছে। অ্যাড মান্থলি লোন, ঠিক আছে? আপনি এখানে যে সিলেক্ট করে দিয়ে দেন। এমপ্লয়ি আছে এখানে, এখানে দেন এসপি শাখার গ্রাম বিকাশ ব্যাংক লিমিটেড, ব্যাংকের নাম। তো এটা হলো ভার্নাবিলিটি। আপনাকে বুঝতে হবে যে একটা সাইট দেখে আপনাকে ঠিক করে ফেলতে হবে যে এই সাইটটা আপনি এলএফআই করবেন, এক্সএসএস করবেন, কিংবা এই যে নো রিডাইরেক্ট করবেন, কিংবা আপনি স্কোয়াল করবেন, কিংবা আপনি হাবিস করবেন। এগুলি আপনি বুঝে ফেলতে হবে একটা সাইট দেখে। এই ভার্নাবিলিটিটা বোঝার ক্ষমতা আপনার থাকতে হবে একটা অ্যাজ এ সিকিউরিটি স্পেশালিস্ট হিসাবে। তো এখন এই সাইটটা আপনি যদি এখান থেকে এই সাইটটা নেন, ধরেন আমি এই সাইটটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি আর ইউআরএল এক্সট্রাক্টরে যেয়ে দেখি আর কি কি ইউআরএল আছে। দেখেন ইউআরএল এর অভাব নেই। ফেসবুক আছে,
তারপর মেসেঞ্জার আছে, তারপরে যে যত স্টোরিজ আপনি এরকম অনেক ধরনের ওরই পাওয়া যাবেন। ধরেন আপনি এখানে এগুলি কেটে দিলেন আপাতত, এটাকে রিলোড দিলেন, লগইনটা বাদ দিলাম, আমি দেখতে চাই যে ওর কি কি আছে আর কি। তো এখন এখান থেকে যে আমি ইউআরএল এক্সট্রাক্টরে গেলাম, দেখেন ওর ইউআরএল এক্সট্রাক্টরে সব দেখাচ্ছে আপনি কি কি চাইতেছেন, এটা আপনি দেখতে পাইতেছেন। তার মানে এইটা আপনি দেখে শিওর হয়েছেন যে এইখানে অ্যাটলিস্ট আইডি প্যারামিটার নাই, যে জন্য আপনি স্কল ইনজেকশনটা চালাবেন। তো আপনাকে চালাইতে হবে কি নো রিডাইরেক্ট অথবা এক্সএসএস, তো এই নো রিডাইরেক্ট হলো বেস্ট। ঠিক আছে, এই সাইটটার জন্য নো রিডাইরেক্ট হলো বেস্ট। ঠিক আছে, তো আমরা এইভাবে যে কোনো একটা সাইটের কিভাবে দেখে চিন্তা করব যে এটা নো রিডাইরেক্ট করবো নাকি এলএফআই করব, এগুলি মানে আমাদের অ্যাজ এ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে আমাদের বুঝতে হবে। দেখেন এইভাবে আপনি যে কোনো একটা সাইটের নো রিডাইরেক্ট করে ইজিলি আপনি একটা সাইটের অ্যাডমিন প্যানেলে লগইন পাসওয়ার্ড নিয়ে নিতে পারতেছেন, এবং আপনি প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে আরও সমৃদ্ধ করতেছেন। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনি হয়তো বা আরও বেশি শিখতে পারবেন, জানতে পারবেন, আপনার ভুল ত্রুটিগুলি সম্পর্কে আপনার আইডিয়া হবে, এবং কিছু যদি দরকার হয় তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।